এক ব্রাহ্মণ ছিলেন, যিনি অতি নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করতেন। সমস্ত কিছুই ভগবানকে নিবেদন করে তারপরে তিনি গ্রহণ করতেন। কিন্তু তার স্ত্রী ছিল একদমই অন্য রকমের। তার স্ত্রী সবসময় তার পতির ওপরে প্রধান্বিত হয়ে থাকতো, এই বলে যে তার পতি সবসময়ই কোনো কিছু পাওয়ার আগেই বা কোনো কিছু খাওয়ার আগেই শুধুমাত্র ভগবানকে স্মরণ করে। তো একদিন বাড়িতে লাড্ডু তৈরি করা হলো, আর সেই লাড্ডু নিয়ে যখনই সেই ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে মন্দিরে নিয়ে যেতে গেলেন, তখনই তার পত্নী অত্যন্ত রেগে গেল এবং রেগে গিয়ে বলল, প্রত্যেকদিন তুমি কি নিয়ে যাও ভগবানের জন্য? কোনো মাটির মূর্তি কি কখনো স্বয়ং এসে খায় তোমার খাবার, যে তুমি তাই জন্য মন্দিরে নিয়ে যাও? আজকে তুমি এই লাড্ডু স্বয়ং ভগবানকে খাইয়ে তবেই কিন্তু ফিরবে। তো এই কথা বলার পরে ব্রাহ্মণ মন্দিরে নিয়ে গেল সেই লাড্ডু। সে বসেই থাকলো যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর এসে সেই লাড্ডু স্বয়ং নিজে খায়। কিন্তু দুর্ভাগ্য যে সময় বয়ে যায়, অর্ধেকটা দিন দেখতে দেখতে কেটে গেল, কিন্তু ভগবানের দেখা পাওয়া গেল না। কিন্তু সেই মিষ্টি লাড্ডু খেতে ভগবান না আসলেও সেই মিষ্টি লাড্ডুর লোভে পিঁপড়ে কুকুরের দল আসতে লাগলো। ব্রাহ্মণও তখন সেই পিঁপড়ে কুকুরদেরকে তাড়িয়ে দিতে লাগলো। এরপর বিকেল গড়িয়ে যখন রাত হয়ে গেল, ব্রাহ্মণ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সেই লাড্ডুগুলো একদম মন্দিরের বাইরে ছুঁড়ে ফেলে দিল এবং তৎক্ষণাৎ সেই লাড্ডুগুলো কতগুলো ভিখারির দল সেগুলিকে খেয়ে ফেললো। তারপর যখন রাত্রিবেলা সেই ব্রাহ্মণ বাড়িতে ফিরল, তার পত্নীর কথা শুনে অত্যন্ত বিরক্ত বোধ করলো এবং সে শুয়ে পড়লো। রাত্রিবেলা হঠাৎ করে ঘুমের মধ্যে ভগবান তার স্বপ্নে দেখা দিল, আমি তো তোর লাড্ডু তৃপ্তি ভরে খেয়েছি, তুই যদি সকালেই আমাকে দিয়ে দিতিস তাহলে আমি অনেক আগেই তোর লাড্ডু খেয়ে নিতাম, কিন্তু তুই তো আমাকে চিনতেই পারলি না। তুই আমাকে চিনতে না পেরে বারংবার আমাকে সেই লাড্ডু খেতে দিস। তবে শেষমেশ তোর দেওয়া লাড্ডু খেলেও মাটিতে যেহেতু পড়েছিল তাই একটু বালি লেগে গেছিল, কিন্তু তবুও আমি খেয়েছি। কিন্তু পরের বার যখন লাড্ডু নিয়ে আসবি একটু যত্ন করে নিয়ে আসিস, যাতে আমি সুন্দরভাবে ভালো করে খেতে পারি। তো ব্রাহ্মণ এই স্বপ্ন দেখার পর তার হঠাৎ করে ঘুম ভেঙে গেল এবং ঘুম থেকে উঠে তার চোখ দিয়ে অবিরত অশ্রু ঝরতে লাগলো। সে তখন বুঝতে পারলো ঈশ্বর তার কাছে বারবার এসেছে, কিন্তু সে ঈশ্বরকে চিনতে পারেনি। তো এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরাও এভাবে ভগবানের সংকেত বুঝতে পারি না। আমরা সবসময় মূর্তির মধ্যে ভগবানকে খুঁজে বেড়াই, কিন্তু ভগবান সমস্ত জীবের মধ্যেই বিরাজ করছেন।